একটা সময় ছিল যখন ঢাকা শহরের রাস্তাগুলো মানেই ছিল ট্রাফিক জ্যামের দুর্বিষহ যন্ত্রণা। অফিসে পৌঁছানো মানেই দৌড়ঝাঁপ, ক্লান্তি আর দেরি। কিন্তু তখনই বাংলাদেশের প্রযুক্তি জগতে আবির্ভাব ঘটে এক নতুন নামের, পাঠাও, যা বাংলাদেশের স্টার্টআপে একটি রেভলিউশন হিসেবে কাজ করেছে। 2015 সালে তিনজন তরুণ, ফাহিম সালেহ, হুসাইন এম ইলিয়াস এবং শিফাত আদনান, বাংলাদেশের ভোগান্তিপূর্ণ যাতায়াত ব্যবস্থার একটি কার্যকর সমাধান খুঁজে পেতে চাইলেন তারা। লক্ষ্য ছিল মানুষকে যাতায়াত এবং দৈনন্দিন কাজের ঝামেলা থেকে দূর করা এবং প্রযুক্তির মাধ্যমে সহায়তা করা। প্রথমে তারা একটি ফেসবুক গ্রুপ খোলেন, যেখানে বাইক রাইড শেয়ার করা হতো। সেখান থেকেই যাত্রা শুরু। সময়ের সাথে সাথে পাঠাও অ্যাপ চালু হয়, যেখানে বাইক রাইড, কার রাইড, ফুড ডেলিভারি, এমনকি কুরিয়ার সার্ভিসও যুক্ত হতে থাকে। পাঠাও শুধু একটি অ্যাপ নয়, এটি বাংলাদেশের লাখো তরুণের জীবনে আয়ের অন্যতম একটি উৎস হয়ে উঠেছে। একজন রাইডার দিনে ৮ থেকে ১০টি রাইড দিয়ে নিজের পরিবারের দায়িত্ব নিতে পারছেন। চাকরির বদলে খুঁজে পেয়েছেন আয় করার অন্যতম একটি উপলক্ষ। ২০১৮ সালে পাঠাও প্রথম বাংলাদেশি স্টার্টআপ হিসেবে আন্তর্জাতিক বিনিয়োগ লাভ করে। এটি শুধু একটি ব্যবসা নয়, একটি জাতির উদ্যমের প্রতীক হয়ে ওঠে তখন। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের একটি উজ্জ্বল উদাহরণ ছিল পাঠাও। আজ পাঠাও মানে শুধু রাইড শেয়ার নয়, পাঠাও মানে দ্রুততা, আস্থা আর স্বপ্নের বাস্তব রূপ। পাঠাও দেখিয়েছে কিভাবে ইচ্ছা থাকলে প্রযুক্তিকে ব্যবহার করে যে কোনো সময় সমস্যার সমাধান করা সম্ভব, এবং তা নিজেদের দেশে, নিজেদের প্রযুক্তিতে।